বাউন্ডারি যেটা সেটা এখান থেকে শেষ। আর এই যে সামনে যেটা দেখতেছেন, এই যে গলিয়ার মতো গম্বুজের মতো অর্থাৎ মিনারের মতো, এটা হচ্ছে আগের হারামের বাউন্ডারি, অর্থাৎ একই। দর্শক, আমরা এখন আছি আয়েশা মসজিদে। এখানে আলহামদুলিল্লাহ আয়েশা মসজিদের যিনি সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, উনি আলোচনা করছেন। আলোচনার প্রথমে তিনি আয়েশা মসজিদে উমরা করার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আয়েশা মসজিদের খতিব সাহেব এখন আলহামদুলিল্লাহ ইয়ে করছেন। এই হলো আয়েশা মসজিদে হাজিদের দৃশ্য, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। এই হলো অবস্থা। মসজিদটি ভরে গিয়েছিল সালাতের সময়, এখন আস্তে আস্তে জনশূন্য হচ্ছে আলহামদুলিল্লাহ। The mother of the believer Aisha Mosque. ها؟ نبي لهم بس الهواء. يقولوا جميع أم المؤمنين رضي الله تعالى عنهم. عائشة عائشة رضي الله تعالى عنها. القرآن بعد التوراة. بنغالي قرآن بعد. خلينا نوصل له والله. يلا. দর্শক, এটা হচ্ছে আয়েশা মসজিদের সামনের অংশ। না এটা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা দেয় নাই, পুরে আছে, দেওয়া যাবে না। আমি হারামের বাইরে আমি কেন নিব? পুরে সব আছে, আমার দরকার নেই। চালু হবে। হ্যাঁ, মানে সভাপতি আছে। দর্শক, আয়েশা মসজিদ এখান থেকে সব লেখা। এগুলো আয়েশা মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ, কিছু বলো তুমি। এতক্ষণ শায়েক বললো, তুমি বলো কিছু। শায়েক তো যা বললো এরপর কোনো কথা নাই। বাঙালি তো বোঝে না, আগে বাংলায় একটু বলি, সবাই এখানে নেই সব লেখ। এই দর্শক, এখান থেকে আয়েশা মসজিদের একটা ওভারভিউ আপনাকে দেখানোর চেষ্টা করি। এই হলো আয়েশা মসজিদের ওভারভিউ। ডান দিক থেকে শুরু করেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে হচ্ছে আপনার ওখান থেকে ওয়াজ করতেছে। কত সুন্দর, মসজিদটা সুন্দর। এবং মসজিদের ইয়াগুলো দেখছেন আলহামদুলিল্লাহ। চলুন আমরা এখন বাহিরে দেখবো ইনশাল্লাহ। এটা মহিলাদের, এটা হচ্ছে মুসাল্লাতুন নিসা, মহিলাদের নাকি ভালো সিস্টেম। এটা হচ্ছে মহিলাদের সালাতের ব্যবস্থা। বিভিন্ন জন এখানে আসছে উমরা করার জন্য। আজকে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে যে এখানকার যিনি সম্মানিত খতিব সাহেব, তিনি আলহামদুলিল্লাহ উমরা করার বিষয়ে কথা বললেন, যে আসলে ঠিক কি ঠিক না সে বিষয়ে কথা বলেছেন। এই ব্যবস্থা শুনেন, প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা সম্পন্ন করার জন্য অনেকগুলো মিকাতের নির্ধারণ করে গেছেন। মিকাত বা পয়েন্ট, যেখান থেকে ইহরাম করে আসতে হয়। এর মধ্যে যেমন মদিনা থেকে যারা আসে তাদের জন্য যুল হুলাইফা, আবার রিয়াদ অঞ্চল থেকে যারা আসছে তাদের জন্য কর্নুল মানাজিল, আবার ওই দিক থেকে আছে ইয়ালামলাম, ওইদিকে আছে রাবে। তো এই মিকাত পয়েন্টগুলোর মধ্যে মসজিদে আয়েশার উল্লেখ নাই। হ্যাঁ, এটাকে বলা হয় আল হিল, মানে হচ্ছে আপনার এখানকার যে হারাম বাউন্ডারি, এটার বাহিরের জায়গা। উলামাদের বড় একটা অংশ ওনারা মনে করেন, কেউ যদি উনি মক্কার বাইরে থেকে আসে এবং প্রথমবার উনি ওনার মিকাত পয়েন্ট থেকে উমরা সম্পন্ন করে তারপরে মক্কায় অবস্থান করে, তাহলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম উনি এখান থেকে চাইলে উমরা করতে পারেন। এটা কিছু কিছু আলেমদের মতামত। আবার অনেক আলেমরা মনে করেন যে না, মিকাত পয়েন্ট ছাড়া
অন্য কোনো মানুষ যারা মক্কার বাইরে থাকে তারা যদি মক্কায় আসে প্রথম উমরার পরে সেকেন্ড টাইম উমরা করতে চাইলে ওনাদেরকে আরেকটা সফর করতে হবে, লাইক তায়েফে যেতে হবে বা মদিনায় যেতে হবে। এটা আরেক পক্ষের আলেমদের মতামত। বেসিকলি এটা হচ্ছে লি আহলি মক্কা, মক্কাবাসী যারা তাদের জন্য জায়গা, মক্কায় যারা অবস্থান করছে তাদের জন্য। জি। তো এখানে তো মানে ধরেন যে আপনার দীর্ঘ মানে অনেকে দীর্ঘ এখন ব্যস্ত, চলো আগে আর কি। দেখ দর্শক, এই হলো মসজিদ আয়েশার বাইরে বইরে একটু দেখে চলে যাই আমরা, চলো ইনশাল্লাহ। যেখানে আমরা শেখ সালাউদ্দিন আল মাক্কি হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে আমরা শুনলাম যে আসলে বিষয়টা কি। এখান থেকে উমরা করার বিধান সম্পর্কে তিনি হালকা পাতলা কিছু বললেন, এবং এই মসজিদে যিনি খতিব সাহেব তিনিও সালাতের পরে বলছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, শেখ ওই ওমরা সম্পর্কে বলেছেন যে এখান থেকে শুধু মক্কাবাসীদের জন্য হবে, মক্কাবাসীদের বাইরে কারোর মানে ওমরা জায়েজ বলে গণ্য হবে না। তো এই হলো অবস্থা। চলো আমরা এখন হারামের দিকে যাবো। এই হলো তারপর আপনার সামনে দেখেন আপনার এই পাশে আবার গোসলের ব্যবস্থাও করে রাখছে। দিয়েছেন। হ্যাঁ, এটা শুধু মক্কাবাসীদের জন্য, মক্কাবাসীদের উদ্দেশ্যকে কেন্দ্রিক করেই করে দিয়েছেন। এটা আবার বাইরে সেটা বাইরের লোকগুলো ফায়দা লুটতেছে আর কি। বাইরের লোকরা এখন ফায়দা করে নিলে আপনার আমার যাই হোক, সব মিলিয়ে আমাদের যারা ভাই বোনেরা আছেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আসছেন ভিউ আছে বাংলা ভাষাভাষীদের মধ্যে, তারা অবশ্যই এই বিষয়টা ভেবে চিন্তে আসবেন, অবশ্যই রিচার্জ করে আসবেন। বুঝতে পারছেন অসংখ্য মানুষ আসছে এখানে। এই হলো আশা মসজিদের অবস্থা, যেখান থেকে চশমা লাগাই ওখান থেকে অসংখ্য পাহাড়ের ভিড়, আলহামদুলিল্লাহ। এই যে একটা ভিউ আপনাদেরকে দেখাই, এই যে আশা মসজিদ। আমাদের মোহাম্মদ, কেমন আছেন মোহাম্মদ সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। হারাম স্টার্ট হেয়ার। এই যে এখান থেকে যে পিলারটা দেখছেন, এই পিলার সই এই পাশে হচ্ছে মানে আমি যেখানে আছি এটা হচ্ছে হারামের বাইরে, আর এই যে সামনে যে পিলারটা আছে এই পিলার হচ্ছে ওই পাশে হচ্ছে হারাম এরিয়া শুরু। অনেকে বলে বিষয়টা সেটা শুধু একই কালার বোঝেন না? সাদা কালার কবিতা। মানে এক ধাপ দেবেন হারাম এরিয়া শুরু হয়ে যাবে, আবার আর এক ধাপ দেবেন হারাম শেষ। এখানে হারামের চিহ্ন দেওয়া আছে, এই যে যেরকম একটা, এই যে হারাম স্টার্ট হেয়ার, এখান থেকে হারাম শুরু। হারাম শুনলে আপনারা বুঝতে পারছেন, এই সোজা হারাম স্টার্ট, এখান থেকে এইদিকে হারাম হচ্ছে শুরু। আর পিছনে এতক্ষণ আসলাম হারামের বাহিরে, এই জন্য লোকজনের আর কি ইয়ে করে। দেখ এখান থেকে অনেকগুলো বাস আছে, বাসগুলো আপনি চাইলে 4.25 রিয়ালে মক্কায় যেতে পারবেন এবং মক্কা থেকে আসতে পারবেন 4.25 রিয়াল একবার, আরও একবার 4.25 রিয়ালে আপনি আসতে পারবেন। এখানে গোসলের ব্যবস্থা আছে, যারা মক্কার স্থায়ী বাসিন্দা তারা অবশ্যই এখানে এসে গোসল করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক অসংখ্য বাস আছে এখানে দেখতে পাচ্ছেন। দর্শক আয়েশা মসজিদের সামনে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন গোসাবাজুর পার্ক আছে, এবং এই যে আয়েশা মসজিদ এই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আয়েশা মসজিদ সামনে দিয়ে, এখান থেকে হারামের বাস আছে, এবং আরো কাছে থেকে দেখাই দেখতে পাবেন। অবস্থা অসম্ভব সুন্দর একটি পার্ক। ছেলেরা বাংলাদেশি উল্টে পড়ে নাকি পায়ের নাগা দিয়ে আসছে তো এই হলো দর্শক আয়েশা মসজিদের ভিতরে মানে সামনে হারাম অংশে যেটা এখানে দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে দেখেন যে এখান থেকে ওই যে ওখানে দেখা যাচ্ছে সরকার নতুন এভাবে করছে, আগে ছিল এভাবে। ওই হয়েছিল যেটা আগে পুরাতন পিলার আর নতুন পিলার। হ্যাঁ, প্রথম হারামের চিহ্ন ছিল ওটা, নতুন আচ্ছা চলো দেখাচ্ছি। এক দর্শক এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো আয়েশা মসজিদের এখানে, সেটি হচ্ছে এই যে বাউন্ডারি অফ হারাম। হারামের বাউন্ডারি এখানে দুই ধরনের আছে, চলে দেখাই। এই যে এটা হচ্ছে একটা হারামের বাউন্ডারি সামনে, আমি আরো সামনে যাই, এটাতে লেখা আছে এন্ড অফ হারাম বাউন্ডারি। এই যে এটা আয়েশা মসজিদের এখানে লেখা আছে এন্ড অফ হারাম বাউন্ডারি, হারামের বাউন্ডারি যেটা সেটা এখান থেকে শেষ। আর এই যে সামনে যেটা দেখতেছেন, এই যে গলিয়ার মতো গম্বুজের মতো অর্থাৎ মিনারের মতো, এটা হচ্ছে আগের হারামের বাউন্ডারি,
অর্থাৎ একই বাউন্ডারি এখন নতুন করে সংস্করণ করা হয়েছে এবং আগে এই বাউন্ডারিটা ইয়ে করা হয়েছিল। এই যে এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে আগের বাউন্ডারি, যেটা আগে চিহ্ন হিসেবে ব্যবহার করা হতো। এই সাইডটা হচ্ছে, এটা হচ্ছে হারামের অংশ, মানে হারামের বাহিরে। আর দেখে দেখে আর এটা হচ্ছে হারামের ভিতরে, এটা হচ্ছে হারামের ভিতরে, এটা হচ্ছে হারামের বাইরে, এটা হচ্ছে হারামের ভিতরে, এটা হচ্ছে হারামের বাইরে, এটা হচ্ছে হারামের ভিতরে, এটা হচ্ছে হারামের বাইরে, তাই না? এই হলো বাউন্ডারি। আর এই হলো আয়সা মসজিদ, যেখানে অসংখ্য মানুষেরা এসে কি করে মোহাম্মদ উমরা করে। দেখ এই ভিডিওরই এক অংশে লিখাত বাদে আছে, এহরাম বাদে আর কি। এই হলো আয়সা মসজিদের আরেক সাইড, আপনাদেরকে দেখে দর্শক, এই হলো অবস্থা। এই হলো মোটামুটি মসজিদুল হারাম, মসজিদুল আয়সা ভিডিও এখানে শেষ করছি। স্টে টিউনড, দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।